আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন আমাদের অফিসে এইভাবে সাজুগুজু করে সুন্দরভাবে যেতে হয়। শুধু পয়লা বৈশাখ নয়, যে কোনো বিশেষ দিনেই সেই রকম দিনটা অনুযায়ী যেরকম সাজগোজ হয় সেরকমভাবে যেতে হয়। তো আজকে আমি পুরো আটপরে করে শাড়ি পরেছিলাম। আর এইদিকে দেখো অফিসের বাইরে এখন কলা গাছ লাগানো হচ্ছে। লাগানো বলতে লাগানোর তো তেমন জায়গা নেই, তাই কলা গাছগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে। আর এইদিকে ঘটগুলো রেডি করা হয়েছে। সব ঘটগুলো এইবার এগুলোতে জল ভরে ডাব দিয়ে একটা একটা করে দুটো দরজার সামনে মানে একটা দরজার সামনে দুটো কলা গাছের সামনেই রেখে দেবো আমরা ঘটগুলো, ঘট স্থাপনা। এরপরে ঠাকুরকে পুজো দেওয়া হবে। আর আজকের পুজোটা একটু বিশেষ করে, মানে আমি পুজো করে নেব যেরকম রোজ পুজো করি। তো এই দিকে দেখো আমার তো শাড়ি ঠিক করতেই ব্যস্ত যেন। আর আট পরে করে শাড়ি তো ধরো পরার অভ্যেস নাই, এমনি শাড়ি যেটা পরি সেটা ঠিক আছে, তবে আট পরে করে আজকে শাড়ি পরেছিলাম। আর এই শাড়িটা এতটা ভালো, এতটা নরম যে আমার কোনো অসুবিধা হচ্ছিল না, পুরো একদম সুতির। তো একদিকে ঘট বসে গেছে, এবার আরেক দিকে ঘট বসাচ্ছি। তারপরে এইবার একটু প্রণাম করে নিয়ে ভেতরে গিয়ে পুজো দেব। আর আজকে গণেশের জন্য লাড্ডু আনা হয়েছে। হ্যাঁ, বিশেষ দিনগুলোতে আমাদের অফিসে লাড্ডু আসে আর ঠাকুরকে আমরা লাড্ডু ভোগই দিই। তো এইদিকে গণেশ আর মা লক্ষ্মী থালাটা রেডি হয়ে গেছে। এইবার ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে ধূপ দেখিয়ে তারপরে কাজে বসবো। এই 1 এপ্রিলের দিন যেরকম ধূপ দেখানো, তারপরে সব কম্পিউটার সব জায়গাতে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে আমরা কাজ শুরু করি। তো আজকের দিনটাতে সিঁদুরের ফোঁটা না, শুধু এই কলা গাছ ঘট বসবে, ঠাকুরকে ভোগের প্রসাদ দেব, তারপরে গোটা অফিসে ধূপ দেখিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। তো এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের কাছে তো একটাই প্রার্থনা, যেন বছরটা খুব ভালো যায় আর ব্যবসাটা খুব ভালোভাবে চলে, কারণ মালিকের উন্নতি হলেই আমার উন্নতি। তাই তো এইদিকে দেখো ভালো করে এবার ধূপ টুপগুলো দেখিয়ে নিই। তো এটা আমার রোজকার কাজ। হ্যাঁ, যখন অসুবিধা থাকে তখন রিয়া ধূপ দেখিয়ে দেয়, সেটা কোনো অসুবিধা নাই। তো আজকে দেখো আমি এইদিকে ধূপ টুপগুলো দেখাচ্ছি আর রিয়া আজকে ভিডিও করে দিচ্ছে। তো এইদিকে গোটা অফিসে ধূপ টুপগুলো দেখিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে কাজে বসবো। আর একটু পরে এই প্রসাদগুলো তুলে সবার মধ্যে বিতরণ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।